আর এই এত অবধি যদি দেখো, যতক্ষণ আমরা ঘুমোতে যাচ্ছি ততক্ষণ একটু টুক করে সাবস্ক্রাইবটা করে দাও। জেঠুর কাছ থেকে পেয়ারা আনতে যাচ্ছি, আর তার সাথে কতগুলো হচ্ছে তাহলে কত করে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি আজকে সকাল সকাল স্নান ধ্যান করে নিয়েছি, আর বিছানাটা খানিকটা এরকম হয়েছে কারণ আজকে ফাইনালি আমি বেডশিট চেঞ্জ করব। ওই যে এখানে সমস্ত ডাম্প করে রেখে দিয়েছি লন্ড্রি ব্যাগে, কিছুদিন পর কাচবো। কারণ বাইরের ওয়েদারটা তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কেন আমি কাচ্ছি না। আমি কিন্তু ল্যাদ খেয়ে কাচি না, এরকমটা নয়। এই দেখো এই অবস্থা বাইরের ওয়েদারে। এই ওয়েদারে কি করে একটা মানুষ কাচা ধোয়া করতে পারে? কাঁচা ধোয়া করলেও সে মেলবে কোথায়? আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, আজকে সকালে চান করার মেন উদ্দেশ্য হচ্ছে, আজকে আমাদের বাড়ি আর আমাদের নেই, বাড়ির ক্যাপাসিটির থেকে হায়ার লোকজন বাড়িতে এসে গেছে। মানে আজকে মায়ের নাচের পরীক্ষা নেওয়ার আছে, নাচের পরীক্ষা নেওয়ার আছে মায়ের, যার জন্য সকালবেলা খালি পেটে কচুরি। তো ওই জন্য বাড়িতে প্রচুর লোকজন এসছে, মানে স্টুডেন্টরা, মায়ের স্টুডেন্টরা এবং তাদের মায়েরা এসছে। এখন আমি ব্রেকফাস্ট করতে নিচে যাওয়ার সাহস করে উঠতে পারিনি, এতটাই ওভার ক্রাউডেড হয়ে রয়েছে। কিন্তু সাহস করে যেতে হবে, নাহলে সকালে আর গেলাকোটা হবে না। প্রতিমেরও খাওয়ার আনতে হবে, আমারও খাওয়ার আনতে হবে। তো আজকে সকালের দিকটা কতটা কি ব্লগিং হবে আমি ঠিক গ্যারেন্টি দিতে পারছি না, যেটুকু হয় আই উইল ট্রাই মাই বেস্ট। বেগুনি দাঁত, সকালের ওষুধ খাচ্ছে পেট খারাপের, এখন 10 দিন। একদিকে দাঁত গজিয়েছে নাকি? চুরুট খাচ্ছি, চুরুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুরুট, ওটা এইটুকু চুরুট। যাকে আজকে আমাদের সানডে উইকেন্ডটা জানি না কেমন যাবে। বিকেলে দেখি যদি কোথাও একটু ঘুরতে টুরতে যেতে পারি, না খুব বোরিং। জাস্ট ফলো মি, লুকিয়ে লুকিয়ে দেখো। হ্যাঁ, সবার সামনে নিয়ে যাচ্ছে না, কারণ সবাই এম্বারেস হয়ে যাবে। তো আস্তে আস্তে দেখো, ফলো মি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, তোমাদের যে আমি প্রতি রোববার বলে থাকি মা নাচ শেখাতে যাচ্ছে, এই হচ্ছে সেই গ্রুপ। মা পায়রাডাঙ্গায় যায়, সেখান থেকেই এরা এসছে বাড়িতে, কারণ আজকে রয়েছে এদের পরীক্ষা বিভিন্ন ইয়ারের, কেউ 3rd ইয়ার, কেউ 5th ইয়ার, কেউ 7th ইয়ার, এরকম মেলানো মেশানো। আর তোমরা দেখলে এত ভিড়, অনেক কষ্ট করে আমি রান্নাঘরে যেতে গিয়েও যেতে পারলাম না, ডান দিকে ঘুরে গেলাম। আর এখানে চলছে এদের লাস্ট মিনিট প্রিপারেশন, মানে শাড়ি পরা, সাজগোজ, একটু একটু রিভিশন করে নেওয়া, স্টেপস চালিয়ে নেওয়া, যা যা হয় পরীক্ষার আগে। আর এই যে মা সেজে গুজে বসে রয়েছে, তার কারণ বাইরে থেকে এক্সামিনার আসবেন। আর এটা হচ্ছে পিন্টু দা, নাচের স্কুলেই নাচ করে। আর শঙ্কর দা, যার নাচের স্কুল, আর কবিতা দি মানে শঙ্করদার ওয়াইফ, এদের দুজনকে ক্যাপচার করতে আমি না তাহলে এগুলো একদম ভুলেই গেছি এত ভিড় ভাট্টার মধ্যে। যাই হোক, অন্যদিন দেখাবো। তোমরা দেখতেই পেলে কোনো মতে সার্ভাইভ করে নিচ থেকে খাবার দাবার নিয়ে এসেছি। এই যে প্রতিমের খাবার নিয়ে, আর এই যে এটা আমার খাবার, ভাত। আর এখানে এই যে প্যাকেটটা আচ্ছের অবস্থায় রয়েছে, এই প্যাকেটগুলোই ওই ছোট ছোট যারা এসছে তাদেরকে সকালে মর্নিং ব্রেকফাস্টে দেওয়া যায়। বাইরে আমার ক্যামেরাটা ঝাপসা গেছে, ওয়েট। তো যারা এই যে খুব ছোট বাচ্চা না, মানে আমার থেকে হয়তো 3-4 বছরের ছোট হবে, বল কি তারও ছোট হতে পারে, আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, সেখান থেকে আমি ওদের ক্রাউডের মধ্যে দিয়ে গিয়ে সেখান থেকে খাবার দাবার নিয়ে এসছি ওপরে। এখন আগে খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। বাজে এখন ঘড়িতে 12টা, উঠেছি সকাল 8টায়। সব তাড়াতাড়ি হয়ে যাওয়া সত্ত্বেও খেতে পাইনি, এত ভিড়, যেতেই পারিনি। আর এই যে চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, মানে হচ্ছে আমি ওদের জন্য যে কচুরি এনেছিল সেখান থেকে একটা আমি একটুখানি ফর টেস্ট একটু খেয়েছিলাম। কি যে শুরু হয়েছিল, ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছিল। ও আচ্ছা, সাইলেন্স প্লিজ, একটু সাউন্ডটা অন করে প্রতিমের গানটা শোনো। চোখ মুখ দেখে বিধ্বস্ত লাগছে। বিকেল 5টা বাজে, এখন লাঞ্চ কমপ্লিট করলাম। এক্সামিনাররা যারা নাচ পরীক্ষা নিতে এসেছিলেন তারা গেলেনই আমাদের বাড়ি থেকে 4:30 না 4টে। তো এখন প্রতিম খেয়ে ধরাশায়ী হয়ে পড়েছে, আমি এখন একটু শোবো, তারপর বিকেলবেলা একটু বেরোবো। আর পারছি না, চোখ মুখ বিধ্বস্ত, কারণ সকালবেলা অনেক সকাল সকাল উঠেছি। আর একটা কি বলার ছিল,
ভুলে গেছি। যাকে বিকেলে বেরোবো। আর এই এত অবধি যদি দেখো, যতক্ষণ আমরা ঘুমোতে যাচ্ছি ততক্ষণ একটু টুক করে সাবস্ক্রাইবটা করে দাও। কিরে, ব্যাক টু ইনফর্মাল লাইফ নাকি? ইনফর্মাল লাইফটাই আমার ফর্মাল, আমার হাফ প্যান্ট। এক্সামিনাররা এসেছিল, তাই জন্য একটু ভদ্র ফেলছিলাম। বাড়িতে অনেক লোক এসেছিল, বাড়িতে টোটাল 40-50 জন লোক এসেছিল, তাই জন্য তাদের সামনে একটু ভদ্র সেজেছিলাম। আর পারছি না, আমার হাফ প্যান্ট চাই, নাহলে আমার ঘুম আসবে না। এটা ছাড়া আমি ঘুমোতে পারি না। মোটামুটি আবার দেখা হচ্ছে নিয়ার অ্যাবাউট সন্ধেবেলার দিকে। ইচ্ছা আছে, এখনই সন্ধেবেলা, যদিও সন্ধেবেলা বলতে আমি বলছি মানে ধরো 7:30-8টার দিকে। ইচ্ছা আছে একটু বাইরে বেরোনোর, দেখা যাক সেটা কতটা কার্যকরী হয়। এখন খুব টায়ার্ড, কালকে রাত্রিবেলা ঘুমাতে পারিনি, এবার উইকেন্ডটা তো খুব ডামাডোলে কেটে গেল। সামনের উইকেন্ডটাও মোটামুটি ডামাডোলেই কাটবে। লেটস সি হাউ ইট গোজ। আর আপাতত আমরা একটু ঘুমাই, তারপরে উঠে তোমাদের দেখাচ্ছি। আমরা আর একটা রথের মেলা যাওয়ার ইচ্ছা আছে, দেখি কতটা কি কার্যকরী হয়। যদি না অকাল বৃষ্টি হয় তো লেটস সি কি হয়। চলো দেখা হচ্ছে। আমাদের ছোটখাটো ঝামেলা না হলে ঠিক হয় না। ব্যাগ ছুঁড়ে মারবো। ব্যাগ নিয়েছিস? হ্যাঁ। কোথায়, জেঠুর কাছ থেকে পেয়ারা আনতে যাচ্ছিস? হ্যাঁ, জেঠুর কাছ থেকে। ও মাইক নেই তো। জেঠুর কাছ থেকে পেয়ারা আনতে যাচ্ছি, আর তার সাথে মেলায় যাব। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি, টাকরে 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 টাং। সারাদিনের এক্সশন একদিকে, আর রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা ঘুরতে বেরোনো আরেকদিকে, মাস্ট হ্যাভ। এটা না করলে না মনটা ভাল লাগে না। বাইরের হাওয়া বাতাস খেলে মন মেজাজ একটু ভালো হয়ে যায়। ও হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি কাঁঠালপাড়ায় রথের মেলা দেখতে। আমাদের বাড়ি থেকে জায়গাটা খুব একটা দূর নয়, ওই 15 থেকে 20 মিনিট টাইম লেগেছিল যেতে। টোটো করে 10 মিনিট, তারপর হেঁটে 5 মিনিট মতো। মেলায় বিভৎস ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। মানে লোক গিজগিজ করছে। আর এই হচ্ছে কানের দুলের দোকান। এগুলোকে কেন যে মনোহারি দোকান বলে সেটা মেয়েরাই ফিল করতে পারবে। সত্যিই গিয়ে মন হরণ হয়ে যায়। এত বিভিন্ন ধরনের কানের দুল, গলার হার, আরও কত কিছু ছিল, সমস্ত কিছু দেখতে। কিন্তু হ্যাঁ, আমার এখন স্ট্রিক্টলি নো ফর দ্যাট, কারণ যেগুলো আমার বিয়ে পারপাসে কেনা হয়েছিল সেগুলোই এখনও পরে উঠতে পারিনি সব। আর এই ফুচকা, এর থেকে তো আমার কতদিন ধরে সম্পর্ক বিচ্ছিন্ন, তোমাদের আর কি বলবো পেট খারাপের জন্য। এখানে প্রচুর বাচ্চাদের খেলনার দোকান ছিল, কিছু কিছু খেলনা আমারও পছন্দ ছিল। বেসিক্যালি এই ঢোলটা, আমি ছোটোবেলা না এই ঢোলগুলো খুব বাজাতাম। আমার স্পষ্ট মনে আছে, আমি আমার মামার বিয়েতে ব্যান্ড পার্টির জায়গায় ভোরবেলা 4টের সময় জলসইতে যখন গেছি, ব্যান্ড পার্টি যেহেতু আনা হয়েছিল না, আমি ঢোল বাজিয়ে জলসইতে গেছিলাম সবার সাথে। আর এই যে ফুলের স্টিকগুলো দেখছো না, এগুলো পার পিস 30 টাকা করে বলছিল, যথেষ্ট সস্তা এবং রিজনেবল। কিন্তু আমরা নিতে পারিনি, কারণ এখান থেকে এই ভিড়ের মধ্যে থেকে বাড়ি যাব যদি নষ্ট হয়ে যায়, এই জন্য। কিন্তু সিরিয়াসলি এগুলো ভীষণ ভালো ছিল। মানে আমার এখন মনে পড়লেই মন খারাপ লাগছে যে নিতে পারলাম না, কারণ এত ভিড়। ওখান থেকে আসতে গেলে ডেফিনেটলি এগুলো ভেঙে যেতই, কারণ খুব একটা শক্তপোক্ত এগুলো ছিল না। আর এই যে এইখানে দেখো কত মাটির পুতুলের, মানে মাটির জিনিস আর কি, মাটির পুতুল ভর্তি। আমি এখানে খোঁজ করতে গেছিলাম গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের ওয়াইফে, কিন্তু কাকুর কাছে শুধু গোপাল ভাঁড় ছিল, গোপাল ভাঁড়ের ওয়াইফ বিক্রি হয়ে গেছে। এরকম ছন্ন ছাড়া কাপলকে তো আমি আর নিতে পারি না। যাই হোক, আমার কথা শুনে কাকুও হাসছিল। কাকুকে আমি বললাম বুঝি আর কি, যে কাপল ছাড়া আমি নেবো না। আর এই লাইটগুলো আমার ঘরে রয়েছে, রাত্রিবেলা আমি জ্বালাই, তোমরা দেখেছো। আর এইখানে রথের মেলার জিলিপি। আচ্ছা, এখানে একটা স্ক্যাম আছে, ছোট জিলিপিগুলো বলে কি চালের জিলিপি, কিন্তু এগুলো নয়, একসাথেই সব ভাজে, এগুলোকে ছোট সাইজ করে ভেজে চালের জিলিপি বলে মানে চালিয়ে দেয় ওরা। আর এখানে দেখেছো ভদ্রমহিলার কত মনের জোর ট্যাটু করাচ্ছে। আমি তো মনে মনে ভাবি এক সময় যে আমি ট্যাটু করাবো, কিন্তু এই যে ওনার যে পেনটা আমি দেখে নিয়েছি না, তারপর আমি ধরেই নিয়েছি যে আমি কখনো আর করাতে পারবো না ট্যাটু। এত কষ্ট আমার দ্বারা সহ্য হবে না। আচ্ছা সত্যি কথা বলো তো, এই টেডি বিয়ারগুলোতে তোমরা কারা কারা উঠেছো? আমি তো বহুবার ছোটোবেলা উঠেছি, এখন ইনফ্যাক্ট উঠতে ইচ্ছা করে আমার, কিন্তু এখন না আর উঠতে দেবে না, ওই জন্য উঠিনি। আর এই ছোটোদের নাগরদোলা, এইগুলো আমার বেশ পছন্দের জিনিস। এইগুলো দেখলে আমার পুরো আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। এই সেই স্টিমার যেটা জলের মধ্যে দিয়ে গোল গোল ঘুরতো, বহু কিনেছি, যতবার কিনেছি বাড়ি এসে ততবার নষ্ট করেছি। মেলা ঘুরতে গেলে না নিজের ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে। আর এই পাঁপড় ভাজা, এছাড়া তো রথের মেলা অসম্পূর্ণ, কিন্তু কিছুই খেতে পারিনি ফর আওয়ার পেট।
আর এইখানে এই আইসক্রিমগুলো না এখন খুব চল হয়েছে, এগুলোকে যে কী বলে আমার নামটা ঠিক মনে পড়ছে না। এখানে আমি দাঁড়িয়েছিলাম ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য, ওখান থেকে লিটারালি বরফের ঠান্ডা হাওয়া আসছিল, এত গরম। জায়গাটা বেসিক্যালি খুব ছোট তো, আর এত ভিড় হয়ে গেছিলো, খুব গরম লাগছিলো। আর আমরা খেয়েছিলাম এই যে ডাব মালাই আইসক্রিম, আমি একটা, প্রতিম একটা। আর এইটা হচ্ছে প্রতিমের প্রিয় জিনিস, সেটা হচ্ছে পান, কিন্তু ওই পেটের জন্য খাওয়া হয়নি। আবার ফিরছে আমি চলে গেছি মাটির পুতুলের দোকানে। আমি গোপাল ভাঁড় কেনার জন্য এত এক্সাইটেড ছিলাম, কিন্তু কোনো দোকানে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের ওয়াইফ একসাথে নেই, গোপাল ভাঁড় শুধু একা রয়েছে। এইরকম অবিচার কেন গোপাল ভাঁড়ের সাথে হয়েছে আমি তো বুঝতে পারছি না। ছিল ট্যাপাটেপি, কিন্তু আমি ট্যাপাটেপি নিইনি, কারণ ট্যাপাটেপির গায়ের রং ওঠা ছিল, ফিনিশিং ভালো ছিল না। আর এই হচ্ছে রথের মেলা সেন্টার অফ অ্যাট্রাকশন মন্দির। এখানে না ওরকম রথ আসে না, এখানে মন্দির রয়েছে, এইটা একটা মন্দির। আরেকটা মন্দির ছিল হচ্ছে রাস্তাটার ওই পারে, রাস্তা মানে ছোট্ট একটা পাত, এই যে সেই মন্দির। এই মন্দিরে না প্রতিদিন, মানে এই যে সোজা রথ থেকে উল্টো রথ, প্রতিদিন এক এক ধরনের মূর্তি হয় রাধা মাধবের, মানে রাধা গোবিন্দ। তো আর মানে আমরা যেদিন গেছি সেই দিন ছিল হচ্ছে রাই রাজা, মানে থিম বলতে পারো ইংরেজিতে। আর বাংলায় যদি বলতে হয় তাহলে এক এক দিন এক এক রকম সাজসজ্জা হয় তাদের। আমরা যেদিন গেছি সেদিন রাই রাজা সাজসজ্জা ছিল, বেশ ভালো লেগেছে আমার এই জিনিসটা। এই সেম জিনিস হয় নবাবগঞ্জের ঝুলনের সময়, তোমাদের আমি দেখাবো। ও তারপর মেলা ঠেলা ঘুরে বেরিয়ে একটুখানি ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছি, সিঁড়ির নিচেই বিক্রি করছিল এক কাকু বাদাম ভাজা, মটর ভাজা, ছোলা ভাজা। আর মেলায় আসবো, বাদাম ভাজা নেবো না তা তো হয় না, তার জন্য বাড়ির জন্য একটু বাদাম ভাজা আর একটু মটর ভাজা নিয়েছিলাম, ছোলাটা নিইনি। মটর ভাজা যেগুলো শক্ত শক্ত হয় আমার তো খেতে খুব ভালো লাগে, বেশ কটকট করে মুখে পড়লে না আমার বেশ ভালো লাগে খেতে। আমি 200 গ্রাম বাদাম ভাজা নিয়েছিলাম আর 100 গ্রাম মটর ভাজা নিয়েছিলাম, দুই বাড়ির জন্যই। তারপর রাত্রিবেলা যখন বাড়ি ফিরছি, এই দেখো তখন বাজে হচ্ছে রাত্রি 10টা, রাস্তাঘাট পুরো শুনশান। আর তার মধ্যে এত স্পিডে বাইক যাচ্ছে, মানে বাইক গেল না উড়োজাহাজ গেল সেটা বোঝা যায় আর কি, এই জন্যই রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি তো ভীষণ ভয় পাই রাস্তাঘাটে এখন বাইক ফাইক গেলে, এরা না লিটারালি লোকজন মানে না, হুশ করে চালিয়ে দেয় আর কি। মেলা ঠেলা ঘুরে এই বাড়ি এলাম, অসভ্য মার্কাটা গরম পড়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে মেলা ঘুরলাম, কিন্তু অনেস্টলি স্পিকিং এত ভিড় ভালো লাগলো না। আমরা বুড়ো হয়ে গেছি মনে হচ্ছে, ভিড় ভাড়টা পছন্দ হচ্ছে না, একটু ফাঁকা ফাঁকা নির্জন জায়গা যেখানে ভূত প্রেতরা বিরাজ করে সে সমস্ত জায়গা পছন্দ হচ্ছে। মানুষজনের এত সান্নিধ্য, বাপরে বাপ, কি ভিড় কি ভিড়, লোকের মাথা লোকে দেখতে পাচ্ছে না এমন অবস্থা। যাকে এক্সস্টেড হয়ে ফিরেছি মেলা ঘুরে। এর থেকে আমার রথতলার রথের মেলাই বেশ ভালো, কাঁঠালপাড়া যাওয়াটা পুরো বৃথা হলো, কোনো পুতুল পাতুল কিছুই কেনা হলো না। রথের মেলা রথতলা নিয়ে যাবি পুতুল কিনতে কালকে, কাল বা পরশু? আমাকে একটা পুতুল কিনতে হবে রথে, আমার চাই পুতুল। যাকগে, তো আজকের ব্লগটা এই অবধি থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট ক্লিপস, তাদের যদি ভালো লেগে থাকে তারা ইউটিউব চ্যানেলে এসে পুরোটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, টাটা, গুড নাইট।